বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্তত ৩,০০০ ছাত্র জনতা নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ইতোমধ্যেই ১,০০০-এর বেশি নিহতের তালিকা পাওয়া গেছে। তবে গুম হওয়া লাশের তথ্যসহ শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার। আদ্দিন সজীবের রিপোর্ট। নৃশংস, পৈশাচিক সব কটা বিশেষণকেই হার মানাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার পর আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্মমতা দেখে নিজেকে সামলে রাখাই কঠিন। স্বাধীন দেশের নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা ও লাশ গুমের বিষয়ে এটিএন বাংলার সঙ্গে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে লাশ গুম করা হয়েছে, ময়লার সাথে মিশিয়ে ফেলা হয়েছে, লাশ কেটে টুকরো করে সেটিকে নদীতে ভাসানো হয়েছে। এরকম অনেক তথ্য আমাদের কাছে এখন আসছে। শহীদের স্বজন আমাদের কাছে কল দেয় যে তাদের বাসা থেকে বেরিয়েছিলেন এবং তাদের কাছে তথ্য আছে তারা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে আর পাওয়া যায়নি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওই সময় তো স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তাহলে কতগুলো লাশ তারা গুম করেছে। শুধু তাই নয়, সাভার, যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের এসব ঘটনা লোম শিউরে ওঠার মতো। মাহিন বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকার ইন্টারনেট বন্ধ করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে এই গণহত্যা চালিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সব হাসপাতালে গিয়ে আপনার যে তথ্যগুলো আছে, লাশের যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু লোপাট করেছে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড এটি তারা ঘটিয়েছে তারা ক্ষমতায় থাকার জন্য, এবং এটাকে আসলে জেনারেলাইজ করার কোনো সুযোগই নেই। আমরা চাচ্ছি যে এটার প্রপার ডকুমেন্টেশন খুব দ্রুততম সময়ের মধ্যে হোক, এবং এই সমস্ত হত্যাকাণ্ডে যারা জড়িত, পুলিশ থেকে শুরু করে একদম তৎকালীন প্রধানমন্ত্রী, প্রত্যেকেরই আমরা বিচার চাই। কোটা সংস্কার ও শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে ১,০০০-এরও বেশি নিহতের তালিকা পাওয়া গেছে বলে জানান তিনি। বলেন, এর চেয়েও ৩ থেকে ৪ গুণ বেশি হতে পারে শহীদের সংখ্যা। আমাদের স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছে। শহীদ এবং ১,০০০ জনের বেশি আর কি তাদের সংখ্যা আমাদের হাতে এসেছে। আমার মনে হয় যে এই সংখ্যাটি আরও ৩ থেকে ৪ গুণ বেশি হবে বা তারও বেশি হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট তথ্যসহ এই তালিকা চূড়ান্ত করে জনগণের সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।